নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আমের কোপ্তা কারি। তার জন্য দুটো আম নিয়েছি। আমটা আমি ছাড়িয়ে নেব। দেখ দেখুন আম দুটো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমটা খুব টক, তার জন্য আমি দুটো ছোট আম নিয়েছি। যদি আমের টক কম থাকে তাহলে আপনারা বেশি নিতে পারবেন। এখানে আমি মসুর ডাল ১ ঘন্টা ভিজিয়েছি, ভিজিয়ে বেটে নিয়েছি। এবার আমটা আমি এখানে চেপে কিছুটা রস বার করে দেব, দিয়ে মসুর ডালের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি ছাঁকনা দিয়ে রসটা ছেঁকে বার করে নিয়েছি। আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে গ্রেট করা আদা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে জিরের গুঁড়ো। আবার এখানে চাইলে অল্প একটু রসুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এতে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে স্বাদটা ভালো হয়। এটা আমি খুব ভালো করে এবারে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে কাবাবের শেপে একটা করে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। পর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। আমি বেশি তেলে ভাজছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে আলু দিয়ে করব, তাই আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলো এবারে আমি ভেজে নেব। কড়াতে আমি বেশ খানিকটা তেল তুলে নিয়েছি। অল্প একটু তেল লেগেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করব, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। আমি আলুর মধ্যে অল্প একটু লবণ, একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে কোপ্তাগুলো ভেজেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারবেন। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার এবার দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন। আদাটা বেশি, রসুনটাই কম। দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো কুচানো টমেটো। দিয়ে আমি এর উপর অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা নয়, শুধু ঝালের জন্য দিচ্ছি আমি। এবার দেবো ধনে জিরের গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যাতে মশলা না পুড়ে যায়, অল্প একটু গরম জল দেবো। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়বো, যাতে আলুর মধ্যে মশলা ঢুকে যায়। দেখুন এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এবার আমি এটা ঢেকে দেবো। এবারে দেবো অল্প একটু চিনি। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে আমি দেখাবো।